দীর্ঘ ১২ বছর পর তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম। সন্দেশখালী কাণ্ডের পর থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিলেন এলাকাবাসীরা। শেখ শাহজাহান সহ একাধিক নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এর ফলে এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরে আসছে। এই আবহে নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা। লাল ঝান্ডায় ঢেকে দেওয়া হলো এলাকা। এ বিষয়ে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা এতদিন সরব হতে পারিনি। আজ আমাদের ছেলেরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছে। এই পার্টি অফিসে এসে গরিব মানুষেরা তাদের নিজেদের সুখ দুঃখের কথা জানাবে। আপনারা দেখেছেন যে 2011 সালের পর থেকে সন্দেশখালীতে ধারাবাহিকভাবে তৃণমূল লাল ঝান্ডার উপরে তার আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল, মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবিকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসলো। আমাদের লাল ঝান্ডা যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলোকেও তারা দখল করে নেয়। ধুসনিখালী যে পার্টি অফিসটা আজকে আপনারা দেখলেন যে আমরা পুনর্দখল করলাম, এই ধুসনিখালীর পার্টি অফিস ছিল এই এলাকায় গরিব কৃষক ক্ষেতমজুর মানুষের তাদের একটা বসার আস্থানা। এটাই তাদের একমাত্র সম্বল ছিল, যেখানে বসে তারা তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতেন। সেই পার্টি অফিসটা তৃণমূলের হারমাদরা জোর করে দখল করে নেয়। দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসে আমাদের সাধারণ গরিব মানুষ ঢুকতে পারেনি। আজকের সেই পার্টি অফিস পুনর্দখল করা হলো এবং গরিব মানুষের কি উন্মাদনা আপনারা দেখেছেন। চোখে মুখে কত আনন্দের ছাপ। তারা মনে করছে তাদের নিজের বাড়ি তারা ফিরে পেয়েছে। শনিবার সিপিআইএম নেতা পলাশ দাস দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিস ফের চালু করেন। উপস্থিত ছিলেন কোড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডিওয়াইএফআই এর ছাত্রনেতা কারিবুল্লাহ মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা।